আসসালামু আলাইকুম। দীর্ঘ বিরতির পর আবার ফিরে আসলাম আমাদের কেরিয়ার মোটিভেশন। আমাদের এই চ্যানেলে একটি নতুন পরিকল্পনা হলো কেরিয়ার বা জব রিলেটেড যত দরকারি টার্মস আছে সেগুলো আমরা ধাপে ধাপে দেওয়ার চেষ্টা করব। তো আজকে শুরুতে 25টি সহজ জব রিলেটেড টার্মস আমরা দিয়ে দিচ্ছি, যা অনেকে আমরা জানি, বেশিরভাগই কিন্তু নিশ্চয়ই 2-4টি নতুন পাবেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে যে শব্দটি আমরা জানি সেটা হচ্ছে ভ্যাকান্সি। ভ্যাকান্সি মানে কি? শূন্য পদ বা কর্ম খালি আছে কিনা বুঝতে পারি ভ্যাকান্সি, উচ্চারণটা ভ্যাকান্সি। আর কোথাও যদি লেখা থাকে নো ভ্যাকান্সি, তাহলে আমরা কি বুঝি? আমরা বুঝি যে সেখানে কোনো কর্ম খালি নেই। জব মানে কি? আমরা সবাই চাই। এই জব মানে হচ্ছে চাকরি বা কাজ বলতে বোঝায় জব। সে একটা জবে আছে, তার মানে সে একটি কাজে আছে বা কর্মে আছে। চাকরি পেতে হলে আমাদের কি দিতে হয়? ইন্টারভিউ দিতে হয়। ইন্টারভিউ এটি একটি কম্পাউন্ড ওয়ার্ড, ইন্টার আছে, ভিউ আছে। ইন্টারভিউ শব্দের অর্থ হচ্ছে সাক্ষাৎকার, যেখানে আপনাদের কিছু প্রশ্ন করা হতে পারে, আপনাদের সম্পর্কে কিছু জানতে চাওয়া হতে পারে। চাকরি জীবনে কেরিয়ার ভালো করতে হলে একটি বিশেষ দক্ষতা লাগে। এটিকে বলা হয় 1 নম্বর দক্ষতা, তার নাম হচ্ছে কমিউনিকেশন স্কিলস। কমিউনিকেশন স্কিলস এর বাংলা হচ্ছে যোগাযোগ দক্ষতা। জবের সাথে আমরা আরেকটি জিনিস পড়ে থাকি, প্রফেশন। আমরা দেখবো কেরিয়ারের অর্থ কি। সো প্রফেশনের অর্থ হচ্ছে পেশা। তবে এই প্রফেশন এবং জবের মধ্যে একটু তফাৎ হচ্ছে, প্রফেশনে সাধারণত বিশেষায়িত দক্ষতা লাগে, বিশেষ ধরনের আপনি যেই কাজ করবেন সেই কাজের দক্ষতা লাগে। চাকরি পেতে গেলে আমরা কি করি? অ্যাপ্লাই করি। তো অ্যাপ্লিকেশন শব্দের অর্থ কি? অ্যাপ্লিকেশন শব্দের অর্থ হচ্ছে আবেদন। আর আবেদন করা এর অর্থ কি? আবেদন করার ইংরেজি হচ্ছে অ্যাপ্লাই। অ্যাপ্লাই মানে আবেদন করা। আর যেটাতে আবেদন করি অ্যাপ্লিকেশন লেটার। অ্যাপ্লিকেশন লেটার মানে হচ্ছে আবেদন পত্র। চাকরি পাওয়ার পর আমাদের কাছে সবচেয়ে মধুর যে বিষয়টি সেটা হচ্ছে স্যালারি। স্যালারি মানে কি? স্যালারি মানে হচ্ছে বেতন। অনেক দেশে এটাকে বলা হয় পেচেক। আপনি যদি আমেরিকায় থাকেন তাহলে আপনি সেখানে শুনবেন পেচেক। এই কথাটা ঘন ঘন শুনবেন, পেচেক। পেচেক মানে হচ্ছে আপনি কত টাকা বেতন পাচ্ছেন, আপনার বেতন, সেটাকে বলা হয় পেচেক। ভাইবা ভোসি এর উচ্চারণটা আপনারা জানেন, ভোসি। ভাইবা ভোসি বলতে বোঝায় ওই যে বলেছিলাম ইন্টারভিউ। ইন্টারভিউ এর দুটো পার্ট থাকে বা একাধিকও থাকতে পারে। একটা হচ্ছে মৌখিক পরীক্ষা আর একটা হচ্ছে রিটেন পরীক্ষা। সো ভাইবা ভোসি বলতে বোঝায় মৌখিক পরীক্ষা। অ্যাপয়েন্টমেন্ট, পরীক্ষা টরীক্ষা দেওয়ার পর আমরা কি পাই? যদি আমরা সিলেক্টেড হই তাহলে আমরা পাই অ্যাপয়েন্টমেন্ট, নিয়োগ। অ্যাপয়েন্টমেন্ট মানে হচ্ছে নিয়োগ, আর নিয়োগ যে পত্র সেটিকে কি বলা হয়? অ্যাপয়েন্টমেন্ট লেটার। অ্যাপয়েন্টমেন্ট লেটার মানে নিয়োগ। কেরিয়ার এই শব্দটির অর্থ কিন্তু অনেক। আমরা সবাই কেরিয়ার কেরিয়ার বলি, কেরিয়ার করতে চাই, ভালো কেরিয়ার চাই। কেরিয়ারের অর্থ কি? এর স্বাভাবিক অর্থ জীবিকা, পেশা বা বৃত্তি, কিন্তু এর আরেকটা অর্থ হচ্ছে জীবনের পথে এগিয়ে যাওয়া, বিকশিত হওয়া। এই যে বিকশিত হওয়ার যে বিকাশ ধারা, তাকে বলা হয় কেরিয়ার। কেরিয়ারিস্ট বলতে আরেকটি শব্দ রয়েছে, যারা কেরিয়ার ফোকাস, যাদের কাছে জীবনের কেরিয়ারটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং এই কেরিয়ার করার জন্য যা কিছু ত্যাগ করা দরকার সে সব কিছু ত্যাগ করতে পারে। এই ধরনের মানুষদেরকে আমরা বলি কেরিয়ারিস্ট। চাকরি ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জানা দরকার, ওয়ার্কিং আওয়ার। এটা কি 9টা থেকে 5টা নাকি 9টা থেকে 8টা, কত ঘন্টা, অর্থাৎ কর্মঘণ্টাটা জানা দরকার। আমি বেতন পেলাম কিন্তু ভাবছিলাম 8 ঘন্টা কাজ করবো, এখন দেখি 12 ঘন্টা। তো সেরকম যাতে না হয় আপনি ওয়ার্কিং আওয়ারটা জেনে নেবেন, কর্মঘণ্টা। ওয়েজ, ওয়েজ মানে হচ্ছে মজুরি। আর প্রফেশনের ক্ষেত্রে যেমন আমরা স্যালারি ইউজ করি এবং প্রফেশনে বলি যে আমরা বিশেষ দক্ষতা লাগে, ওয়েজ হচ্ছে অনেকটা কায়িক শ্রম, যেখানে মজুরি দেওয়া হয়, এর অর্থ মজুরি। আর মিনিমাম ওয়েজ আপনারা দেখেন প্রায় নানা জায়গায় ন্যূনতম মজুরির কথা বলা হয়, সেজন্য নানা দাবি দাওয়া করা হয়। এই মিনিমাম ওয়েজ মানে হচ্ছে ন্যূনতম মজুরি। হায়ারিং অথরিটি, অর্থাৎ যারা নিয়োগ দেন, নিয়োগকর্তা বা নিয়োগের কর্তৃপক্ষ বা নিয়োগ কর্তৃপক্ষ, এটাকে বলা হয় হায়ারিং অথরিটি। এমপ্লয়ি মানে কি? এমপ্লয়ি মানে সহজ কথা কর্মচারী বা যারা চাকরি করছেন তাদেরকে বলা হয় এমপ্লয়ার। মানে কি? যিনি চাকরি দেন, চাকরিদাতা, নিয়োগদাতা। আমরা আরো শুনি পাবলিক সার্ভিস। পাবলিক সার্ভিসের অনেক অর্থ রয়েছে। আমরা যেটা বুঝি সেটি একদম খাঁটি বাংলায় পাবলিক সার্ভিসের অর্থ হচ্ছে, একদম খাঁটি বাংলায় পাবলিক সার্ভিসের অর্থ হচ্ছে সরকারি চাকরি। তাহলে প্রাইভেট সার্ভিস, প্রাইভেট সার্ভিসের মানে হচ্ছে বেসরকারি চাকরি। আর চাকরি শেষে আমরা কি করি? পেনশনে চলে যাই। অনেক জায়গায় পেনশন হচ্ছে, অনেক জায়গায় পেনশন নাই। এটা হচ্ছে অবসরকালীন ভাতা। পেনশন বেনিফিট মানে হচ্ছে অবসরকালীন যে ভাতা, সেটিকে আমরা বলি পেনশন বেনিফিট।